এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বরের সন্ধেবেলা আমি রান্নাঘরে এসে গেছি রান্না পুজোর জোগাড় করতে। আজকে রান্না পুজোর রান্না হবে, কালকে হবে পুজোটা, মানে কালকে যেহেতু উনুনে পুজো করা হবে সেই জন্য আছে অরন্ধন। আজকে রান্না পুজোর 11 রকম পদ রান্না করে রাখতে হবে, সেটা কালকে খাওয়া হবে। আর অবশ্যই পান্তা করা হবে। এটাই কিন্তু ঘটি বাড়ির নিয়ম, আমাদের বুড়ো রান্নার নিয়ম। অনেক রকম সবজি কেটেছি, আজকে মাছ, ইলিশ মাছ, পোনা মাছ এবং অনেক রকম ভাজা, ডাল, অনেক কিছু হবে। সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্য রান্না কতগুলো শেয়ার করতে পারবো তা বলতে পারছি না, চেষ্টা করব আমি, কারণ 11 রকমের পদ রান্না করা কিন্তু মুখের কথা নয়, তাও আবার আমি একা হাতে কুটে বেটে রান্না করব। আর কার কার বাড়িতে রান্না পুজো আছে, হয়তো অনেকেই রান্না করছেন, তাই না? এখন বাজে সন্ধ্যে 6টা। চলুন এখন থেকে রান্নাগুলো শুরু করা যাক, তা না হলে রাতের মধ্যে রান্না শেষ হবে না। এখানে আমি ওল কেটে রেখেছি, ছোট ছোট টুকরো করে ওলের বড়া হবে। চালতা কেটে রেখেছি, আর এখানে বেগুন, ঝিঙে, ঢেঁড়স, আর এখানে কাঁচা তেঁতুল জলে ভেজানো আছে, আছে নারকেল। এইগুলো সব ভাজা টাজা সব কিছু করার জন্য আমি সব কেটে কুটে ঠিক করে রেখেছি। আর অন্যদিকে মাছ, এটা পোনা মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ইলিশ মাছও ধুয়ে রেখেছি, শুধু নুন মাখাই ইলিশ মাছে, হলুদ আমি মাখাই না। ইলিশ মাছে হলুদ মাখালে ইলিশ মাছের গন্ধ নষ্ট হয়ে যায়। এবারে ইলিশ মাছ যে খুব ভালো পাওয়া গেছে তা বলতে পারবো না। অনেকক্ষণ পরে আপনাদের সাথে আবার কথা বলছি। আমার এখানে কিন্তু একটা রান্না হয়ে গেল, মানে চালতা দিয়ে মুগের ডাল আমার কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এদিকে ফুটছে ইলিশ মাছের টক, পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক। এরপরে বসিয়েছি নারকেল ভাজা। আপনাদের সঙ্গে না আজকে রান্নাগুলো শেয়ার করতে পারলাম না, আসলে অনেক রকম রান্না তো একা হাতে করা অভ্যাস নেই, সেই জন্য সেটা সামাল দিতে গিয়ে আমি আর ভিডিও শ্যুট করতে পারছি না। আর সব থেকে বড় কথা, আজকে রান্না পুজোর রান্না তো এমনি এমনি নয়, অনেক নিয়মের মধ্যে দিয়ে রান্নাটা করতে হয়, তারপরে আবার চেখে দেখা যায় না। সেই জন্য খুব মনোযোগ সহকারে রান্নাটা না করলে আমি কিন্তু রান্নাটা ঠিক করতে পারবো না। এখানে পোনা মাছ ভাজছি, পোনা মাছের ঝাল হবে। এইসবের জন্য রান্নাগুলো আজকে আর কিছুই দেখানো হলো না। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বিশ্বকর্মা পুজো, 17ই সেপ্টেম্বর। আর আমার বাড়িতে আজকে অরন্ধন, মানে কালকে রান্না করেছি, আজকে পুরো রান্নার ছুটি। সেই জন্য সকাল থেকেও তাড়াতাড়ি উঠেছি, কিন্তু বেশ খুশি মনে আছি। রান্না বান্না নেই, রান্না তো করাই আছে। আজকে কিন্তু একটা উৎসব, তাই না? আর 2 দিন পরেই তো পুজো, বেশ ভালো লাগছে। আমাদের বাড়ি আজকে অরন্ধন। বিশ্বকর্মা পুজো আজকে বুধবার, আর সামনে রবিবার হচ্ছে মহালয়া, মানে পুজো কিন্তু একদম দরজার গোড়ায়। ভালোই লাগছে বেশ। হ্যাঁ, আমাদের বাড়ি পুজোর খাটুনিও আছে, সে থাকুক, আনন্দ তো হবে। আজকে আমাদের রান্না নেই তো কি হয়েছে, কিছু পুজো আছে। সেই উনুনটাকে সারা বছর যত্ন করে রেখে দিই, সেই উনুনটা নামিয়ে আজকে পুজো আচ্চা করতে হবে। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজকে সারাদিন কি করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। বললামই তো আজকে সকালে সেরকম কোনো কাজ নেই, তাই উনুনটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে একটু সাজানোর চেষ্টা করছি। এই তো আজকে ভিআইপি বলুন, সারা বছর যাকে যত্ন করে তুলে রাখি তাকে একদিন বার করে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া। তখনকার দিনে চালের পিটুলি বেটে আলপনা দিত, কিন্তু আমি চালের পিটুলি আর বাটিনি, আমি একটু রং তুলি দিয়ে আঁকিবুকি কাটলাম। রান্নাঘরে যেহেতু উনুনটাকে পুজো করা হবে সেই জন্য একটু সব জোগাড় করে নিচ্ছি, তারপরে আপনাদের সামনে সবটাই তুলে ধরবো যে কি কি দিয়ে পুজো করতে হয় বা কি বৃত্তান্ত, বা কালকে কি কি রান্না করলাম সেটাও তো আপনাদের পুরোটা বলা হয়নি, আজকে সবটাই বলবো। রান্না পুজোর রান্না তো প্রতি বছর একই হয়, তাই এবছরে যেমন দেখানো হলো না, আমি আগের বছর রান্না পুজোয় কিন্তু বেশিরভাগ রান্নাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কেউ যদি সেই রান্নাগুলো দেখতে চান, আমার আগের বছরের রান্না পুজোর ভিডিও গিয়ে দেখতে পারেন। আজকে তো আসলে মনসা পুজো, কিন্তু আমাদের বাড়িতে মনসার ডাল বা মনসা গাছ পুঁততে নেই, সেই জন্য এই উনুনটার মধ্যে একটু সিঁদুরের টিপ দিতে হয়, আর 2টো মনসা পাতায় সিঁদুরের টিপ দিয়ে উনুনের ওপর রাখতে হয়। এটাই কিন্তু আমাদের বাড়ির নিয়ম। আমাদের দেশের বাড়িতে এই বেহুলা মন্দির প্রতিষ্ঠিত আছে, সেই জন্য আমাদের বাড়িতে মনসা গাছ পুঁততে নেই। এই দেখুন সব খাবার দাবার কালকে যেগুলো রান্না করেছিলাম সেগুলো উনুনের সামনে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, একটা মোমবাতি জ্বেলে দিয়েছি, আর একটা কলা পাতার মধ্যে কি দিয়েছি বলছি আপনাদের।
একটা কলা পাতার মধ্যে কিছুটা চিঁড়ে, মুরকি, কলা, মিষ্টি আর দুধ দিতে হয়। এটাই কিন্তু মনসা পুজোর প্রধান উপকরণ। রান্নার মধ্যে আছে পান্তা ভাত, চালতা দিয়ে টকের ডাল, অবশ্যই মুগের ডাল দিয়ে করেছি, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা আর ওলের বড়া, আর আছে ঝিঙে ভাজা আর নারকেল ভাজা, গোলমরিচ দিয়ে আলুর ঝাল, পোনা মাছের ঝাল, আর হচ্ছে চালতার টক বা চাটনি, আর ইলিশ মাছের টক, পাকা তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আজকে আমাদের অরন্ধন, মানে কালকে রান্না করে আজকের খাওয়া, সেই অরন্ধনের দিন আমাদের এখন উনুন পুজো করতে হয়, সেটাই এখন করলাম। এখন একটু রান্নাঘর বন্ধ থাকুক, মানে ঠাকুরকে খাওয়ার সময় দিলাম, পরে দুপুরবেলা আমরা এই পান্তাটাই খাবো। আজকে দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করব, এখন বাজে দুপুর 1টা, সেজন্য থালার মধ্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। মানে আমাদের 4 জনকার খাবার কিন্তু প্রত্যেকের থালায় এবং বাটি করে করে সব খাবার কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। মানে আজকের দুপুরের আমাদের রান্না পুজোর থালি কিন্তু একেবারে তৈরি। তাহলে চলুন খাবারটা এখন এনজয় করি। আপনাদের সাথে খেয়ে দিয়ে উঠে আজকে একটা খুব ভালো জিনিস আপনাদের সামনে শেয়ার করব। আমাদের রান্না পুজোটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনি একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আমাদের পরিবারেরই কিছু মানুষের অনুরোধে আজকে একটা জিনিস শেয়ার করছি। আমি কিছুদিন আগে পুরী গিয়েছিলাম, সেখান থেকে কি কি এনেছিলাম সেটা আপনাদের সামনে শেয়ার করা হয়নি, সেটাই আজকে দেখাচ্ছি। একটা এরকম কোটকি শাড়ি কিনেছি হ্যান্ডলুমের এবং খুব কম দামের, 850 কি 900 টাকার মধ্যে এই শাড়িটার দাম। দেখতে খুব সুন্দর, ভেতরে ব্লাউজ পিসও আছে, একদম সফট। এটা হচ্ছে আঁচলটা, আর এর মধ্যে ব্লাউজ পিস আছে এক রঙা, শুধু পাড় আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস। এই শাড়িগুলো না গরমকালে পরতে খুব ভালো লাগে, মানে আরামদায়ক বলতে গেলে। পুরী বিচ মার্কেট থেকে এরকম কিছু স্টোনের হার নিয়ে এসেছিলাম, অনেক রকম রঙের ছিল, আমি শুধু এই 3টে কালারই কিনেছি। দেখতে কিন্তু খুব সুন্দর, আর এখন দেখছি পুজোর সময় এইটা খুব ফ্যাশনেবল হয়েছে, মানে অনেকেই এরকম হার কিনছে। যাই হোক, আমি তো না জেনেই এনেছিলাম। আপনারা যদি পুজোর সময় কেউ পুরী যান, এরকম পুরী বিচ মার্কেট থেকে এরকম হার কিন্তু অনেক রকম পাওয়া যায়, কিনে নিতেই পারেন। বিশ্বকর্মা ঠাকুর দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।